মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি গন্ধরাজ চিকেন পাতুরি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে চিকেনটাকে একদমই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নারকেল বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবু আর তার পাতা, লাউ পাতা। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে রেখেছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটাকে কিমা করে নিয়ে ফিরে আসছি। চিকেনটাকে কিমা করে নিয়ে ফিরে এলাম। চিকেন কিমাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিমার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নুনটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু কিমা করার সময় কিন্তু নুন দেইনি। গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস। এবার সবকিছুর সাথে কিমাটাকে মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে ফিরে এলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করতে বসিয়ে দিলাম। একটা লাউ পাতা নিলাম, আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি যেটা বানালাম কিমা মাখাটা, ওটার মধ্যে দিয়ে দিলাম। এটার ওপর দিয়ে দিচ্ছি লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা। তারপর সব দিক থেকে মুড়িয়ে নেব। ভাঁজ করে নিচ্ছি ভালো করে। সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি। একটা বানানো হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এভাবেই আরেকটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম লাউ পাতা, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাখা কিমা। তারপর ওপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। তারপর লাউ পাতাটাকে ভাঁজ করে নিচ্ছি। ভালো করে সব দিক থেকে কিন্তু ভাঁজ করতে হবে যাতে ভেতর থেকে বেরিয়ে না যায়। এবার সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এভাবেই বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। রেখে দিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে ফিরে এলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পাতুরি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
এই পাতুরিগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হতে থাক, আরেক পিঠে উল্টে দেব। এক পিঠ ভাজা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। এদিকে এক পিঠ মোটামুটি কিন্তু ভাজা হয়েই গেছে। আবারও ঢেকে দিচ্ছি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। আবারও 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দু পিঠই কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার পাতুরিগুলোকে নামিয়ে নেব। খুলে তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। একটা একটা করে নামিয়ে নিচ্ছি পাতুরিগুলোকে। কাঁচি দিয়ে সুতোগুলোকে কেটে নিচ্ছি। খুবই গরম, সাবধানে করতে হবে। আমাদের কিন্তু পাতুরি একদম তৈরি হয়ে গেছে। এখানে একটাই খুলে দেখালাম। মা মেয়ের আজকের রান্না গন্ধরাজ চিকেন পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।